20 মে 2025 বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টারলিংক। ইলন মাস্কের এই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সার্ভিস ঘিরে এখন অনেকের মাঝে রয়েছে কৌতূহল। একদিকে আছে দেশের প্রায় প্রতিটি শহরে বিস্তৃত সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড, অন্যদিকে স্টারলিংক আনছে সুপারফাস্ট স্যাটেলাইট ইন্টারনেট। আজকের এই ভিডিওতে আমরা জানবো স্টারলিংক আসলে কি, এটি কাদের জন্য, আর ব্রডব্যান্ডের সাথে তুলনা করলে কি অবস্থানে দাঁড়াবে এই নতুন প্রযুক্তি। স্টারলিংক হচ্ছে মূলত একটি স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা যা পৃথিবীর প্রায় যে কোনো স্থানে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। বাংলাদেশে বর্তমানে স্টারলিংক দুটি প্যাকেজ চালু করেছে। একটি হচ্ছে রেসিডেন্সিয়াল প্যাক, যার মাসিক খরচ প্রায় 6000 টাকা। আরেকটি হচ্ছে রেসিডেন্সিয়াল লাইট, যার খরচ মাসিক 4200 টাকা। তবে শুধু এই খরচে শেষ নয়, এই সেবা ব্যবহারের জন্য প্রয়োজন হবে একটি সেটআপ কিট, যার দাম প্রায় 47,000 টাকার মতো। এতে থাকবে একটি স্যাটেলাইট ডিশ, রাউটার ও প্রয়োজনীয় তার ও যন্ত্রাংশ। স্টারলিংক সর্বোচ্চ 300 Mbps পর্যন্ত ইন্টারনেট স্পিড দিতে পারে, যা সত্যি অসাধারণ। এমনকি অনেকে বলছে এটি নাকি 128 জন পর্যন্ত একসাথে ব্যবহার করতে পারবে, যদিও এটি পুরোপুরি নির্ভর করে এলাকার অবস্থান ও কানেকশনের ব্যবহারের উপর। এই স্পিডে সহজেই 4K ভিডিও স্ট্রিমিং, গেমিং, বড় বড় ফাইল আপলোড ও ডাউনলোড, এমনকি পুরো অফিস বা স্কুল চালানো সম্ভব। অন্যদিকে আমাদের দেশে 500 থেকে 1000 টাকার ব্রডব্যান্ড কানেকশন সাধারণত 10 থেকে 50 Mbps স্পিড দিয়ে থাকে। তাই এখানে আসে সবচেয়ে বড় প্রশ্ন, সেটা হচ্ছে খরচ। স্টারলিংকে এককালীন সেটআপ খরচ প্রায় 47,000 টাকার মতো, আর এর সঙ্গে যদি 6000 টাকা ধরি তাহলে প্রথম বছরেই এসে দাঁড়ায় 1,19,000 টাকা। কিন্তু ব্রডব্যান্ডের ক্ষেত্রে এই খরচ কিন্তু অনেকটাই কম। ইনস্টলেশন খরচ যদি 500 থেকে 1000-এর মধ্যে ধরা হয়, আর মাসিক বিল যদি 500 থেকে 1000 টাকা হয়, তাহলে বছরে 6 থেকে 12,000 টাকার মধ্যে অনেক ভালো মানের ইন্টারনেট পাওয়া সম্ভব। তবে একটা জায়গায় স্টারলিংক এগিয়ে থাকবে, এটি অন্যদের সাথে শেয়ার করা যায়। গ্রামের মতো জায়গায় যদি 10 থেকে 15 জন মিলে খরচ ভাগ করে নেয়, তাহলে সেটা অনেকটাই সাশ্রয়ী হয়ে উঠতে পারে। তো এখন আসল কথায় আসা যাক, কারা স্টারলিংক ব্যবহার করবে। এই প্রশ্নের উত্তর নির্ভর করে আপনি কোথায় থাকেন এবং আপনার প্রয়োজনটা কতটুকু। স্টারলিংক সবচেয়ে বেশি উপকারী হবে তাদের জন্য যারা শহরের বাইরে থাকে, যেখানে এখনো ভালো মানের ব্রডব্যান্ড পৌঁছায়নি, যারা গ্রামে ফ্রিল্যান্সিং করেন অথবা স্কুল, কলেজ, ছোট বড় অফিস বা ফ্যাক্টরিগুলোতে। তাদের জন্য এটি হতে পারে একটি যুগান্তকারী সমাধান। এছাড়াও বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় যেখানে মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো কাজ করে না, সেখানে স্টারলিংক হতে পারে একমাত্র ভরসা। তবে স্টারলিংকের যেমন কিছু সুবিধা আছে, তেমন অসুবিধাও রয়েছে। স্টারলিংকের সবচাইতে বড় অসুবিধা হচ্ছে এর সেটআপ খরচ, যা সাধারণ মানুষের জন্য অনেক বেশি। এছাড়াও এর ইন্টারনেট স্পিড আবহাওয়ার উপর নির্ভর করে। অনেক সময় ভারী বৃষ্টিপাত হলে এর স্পিড কমে যেতে পারে, আর একসাথে যদি অনেক ডিভাইস ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রেও স্পিড কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে যেহেতু একটি নতুন সার্ভিস, ভবিষ্যতে এর সমস্যার উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে বাংলাদেশের শহরাঞ্চলে ব্রডব্যান্ড এখন অনেক উন্নত, কম খরচে পাওয়া যাচ্ছে ভালো স্পিড, সহজ ইনস্টলেশন আর সাপোর্ট মোটামুটি ঠিকঠাক। তবে কিছু সমস্যা রয়েছে, কিছু নির্দিষ্ট এলাকায় আইএসপি একচেটিয়া ব্যবসা করে। এছাড়াও বিদ্যুৎ না থাকলে অনেক সময় রাউটার চললেও লাইন ডিসকানেক্ট হয়ে যায়, বিশেষ করে লোকাল আইএসপি গুলোতে। তবে সাধারণ কাজ বা ইউটিউব, ফেসবুক, অফিসিয়াল মিটিং সবকিছুই ভালোভাবে করা যায় এই ব্রডব্যান্ড কানেকশনে। তো শেষ কথায় আসা যাক, আপনি যদি শহরে থাকেন আর যদি ভালো ব্রডব্যান্ড কানেকশন পান, তাহলে স্টারলিংকের জন্য হাজার হাজার টাকা খরচ করা অনেকটা বোকামি। কিন্তু আপনি যদি গ্রামের কোনো এলাকায় থাকেন যেখানে ব্রডব্যান্ড নেই বা স্পিড অত্যন্ত খারাপ, তাহলে স্টারলিংক হতে পারে আপনার জন্য অসাধারণ সমাধান। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই জানিয়ে দিন আপনি কি স্টারলিংক ব্যবহার করতে, আর যদি না হন তাহলে কেন নয়।